কিছু সুরক্ষার জন্য যে রাজ্যপাল আদর্শ রাজ্যপাল হবেন তাদের মধ্যে রবীন্দ্র নারায়ণ রবিজি নিশ্চয়ই একজন থাকবে। মমতা ব্যানার্জি কিন্তু যখন তার দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, মমতা ব্যানার্জির কথায় তাদের সবকিছুই হারিয়ে এখন এখানে এসে বসবাস করছে যারা এই দেশের নাগরিক। পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা এবং মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যান্য নেতাদের ভূমিকা কতটা ন্যাক্কারজনক। বাবার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স মাত্র 5 বছর। এই মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন কোন দিকে যাবে? পশ্চিমবঙ্গবাসীর মধ্যে একজনের সঙ্গে আরেকজনের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়ার চেষ্টা হতেই পারে। রবিজি জানেন যে এগুলো কি করে হ্যান্ডেল করতে হবে, কারণ তার অভিজ্ঞতা আছে আইপিএস হিসেবে। পশ্চিমবঙ্গের শাসক দল করছে, তার বিরুদ্ধে প্রোটেকশন হিসেবে সবচেয়ে ভালো রাজ্যপাল যারা হতে পারেন সেটা আমার রবীন্দ্র নারায়ণ রবির সিভি দেখে মনে হয়েছে। দেখুন, এখানে আমি কয়েকটা কথা আপনি বললেন, সাংবাদিক হিসেবে সকলেই বলতে পারেন, তাদের রাইট আছে। তবে অজিত ধোপালের সেকেন্ড হ্যান্ডকে পাঠানো হয়েছে না ফার্স্ট হ্যান্ডকে পাঠানো হয়েছে না থার্ড হ্যান্ডকে না ফোর্থ হ্যান্ডকে পাঠানো হয়েছে এটা আমি বলতে পারবো না। আর ভারতের সুরক্ষার প্রশ্নে আপনি যে নামটির কথা বললেন অজিত ধোভাল, তার সেই নামের সঙ্গে কম্প্যাটেবল যারা ভারতবর্ষের রাজনীতিতে বিরোধী নেতা নেত্রী বলে পরিচিত, তাদের কেউ এমন আছেন বা সেই দলে কেউ আছেন যে তার সঙ্গে পাল্লা দিতে পারে? তিনি বহুবার ভারতবর্ষকে বহু বিপদ থেকে বাঁচিয়েছেন, প্রধানমন্ত্রীকেও। হ্যাঁ, এক কাজেই অজিত দোভালের তার যে দক্ষতা সেটাকে চ্যালেঞ্জ করা যায় না। তবে অজিত দোভালের কাছের লোক হওয়ার জন্যই যদি বলা হয়, আমি সেরকম কোনো প্রমাণ পাইনি বলে ওরকম বলতে পারবো না। আমি শুধু রবীন্দ্র নারায়ণ রবির যে সিভি সেটা দেখে বলতে পারি যে তিনি এ কাজে দক্ষ। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিবেশ যদি উত্তপ্ত হওয়ার দিকে যায় তাহলে সেটাকে কি করে প্রশমিত করতে হয় সেটা তিনি ভালোই জানেন। এবং পশ্চিমবঙ্গে যে ইলেকশন করানো হয়, এই যে শাসকের যে প্রশাসনিক সুবিধে নিয়ে অনেকে দলদাস পুলিশের কথাও বলে, এই জায়গাতে নিরপেক্ষ নির্বাচন করতে গেলে যে যে ওষুধের দরকার সেই ওষুধ প্রয়োগের ভালো ডাক্তার নিশ্চয়ই রবীন্দ্র নারায়ণ রবি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর কখন কি হবে, এটা হলে এই হবে, ওই মুহূর্তে কিন্তু সেগুলো করা যায় না। আমি একটা যেটা মানে এটা আমার কি বলবো হাঞ্চ, যে মমতা ব্যানার্জি কিন্তু যখন তার দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, সে যখন বুঝতে পারছে যে প্রপার ওয়েতে এসআইআর আটকানোর তার কোনো ক্ষমতা নেই, সুপ্রিম কোর্টেও গিয়ে কিছু লাভ হবে না কোথাও, তখন কিন্তু উনি একটা শেষ কামড় দিতে চাইবেন। এই যে ওনার ঘুষপেটিয়া যেসব লক্ষ লক্ষ লোক আছে, অনেকে বলে কোটি লোক আছে, আমি বলতে পারবো না কি লোক আছে, কিন্তু তাদের তো ধরো তারা মমতা ব্যানার্জির কথায় তাদের সবকিছুই হারিয়ে এখন এখানে এসে বসবাস করছে যারা এই দেশের নাগরিক নয়, তাদেরকে পুশব্যাক করে দেওয়ার মতো অবস্থা হলে মমতা ব্যানার্জি যে তাদেরকে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে কোনো একটা রক্তক্ষয়ী কোনো কি বলবো দাঙ্গা হাঙ্গামার চেষ্টা করবেন না, এ কথা কিন্তু বলা যায় না। আশা করি ওনার শুভ বুদ্ধি থাকবে যে উনি ওটা করবেন না, কিন্তু করলে কি হবে সেইটাকে আটকানোর জন্য কিন্তু রবীন্দ্র নারায়ণ রবি অত্যন্ত কি বলবো একজন পারদর্শী দক্ষ মানুষ হিসেবেই আমার ধারণা। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিশ্চয়ই নর্মাল ক্ষেত্রে এটা যৌথ দায়িত্ব, কিন্তু কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, কি হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে রাজ্যপালের রিপোর্ট যেটা
মানে কি বলবো, আবশ্যিকভাবে কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয় রাজ্যপালের তরফ থেকে, সেটা কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কনসাল্ট করে বা মুখ্যমন্ত্রীর বক্তব্য বা স্বার্থের প্রেক্ষিতে দেওয়া হয় না, সেটা দেওয়ার কথা নিরপেক্ষভাবে। এবং যদি কেন্দ্রীয় সরকার বোঝে যে রাজ্য সরকারের যে প্রচেষ্টা সেটা রাজ্যের মানুষের স্বার্থের বা শুধু তাই নয়, তাদের ধন সম্পত্তি এবং প্রাণ এগুলো রক্ষার বিষয়ে খুব একটা ঠিক কাজ করা হচ্ছে না, তখন প্রিভেন্টিভ মেজার হিসেবে যেমন রাজ্যপাল কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট করতে পারেন, কেন্দ্রীয় সরকার সেই মোতাবেক ডিসিশনও নিতে পারেন, তবে এগুলো সবই কিন্তু কোর্টের অনুমোদন সাপেক্ষে। এবং কোর্টের ব্যাপারও যতটা বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টও কিন্তু এখন রাজ্য সরকার এবং তার মুখ্যমন্ত্রী এবং তার অনুপ্রাণিত লয়ারদের জানিয়ে দিয়েছে, শুধু এটা বুঝতে পারছে না চটিচাটা সংবাদ মাধ্যম, যে এই এসআইআরে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা এবং মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যান্য নেতাদের ভূমিকা কতটা ন্যাক্কারজনক। আমি নাম রাখবো, যে লোকটা মরে গেছে তার নাম রাখবো, যে মহিলার দুটো সন্তানের জন্মের মধ্যে 2 মাস কয়েকদিনের, সেই দুটো সন্তানকেও রাখতে হবে, সেই মহিলাকেও রাখতে হবে কেন? আবার দেখা যাচ্ছে বাবার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স মাত্র 5 বছরের। এগুলো তো প্রচুর আছে। এই কেসগুলো কি করবে? এখন উনি যদি চাপ দেন, দেখো পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, কেন্দ্রীয় যে আমাদের নির্বাচন কমিশন তার নীতি মোতাবেক হচ্ছে, কিন্তু কাজগুলো কে করছে? সে তো পশ্চিমবঙ্গ সরকারেরই কর্মচারীরা। এবং সেই কর্মচারীদের কিভাবে চাপ দেওয়া হচ্ছে সেটাও তো দিনের আলোর মতো এখন পরিষ্কার। কাজেই এই মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন কোন দিকে যাবে, কোনো এক্সট্রা মানে কি বলবো, এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার নিয়ে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে একজনের সঙ্গে আরেকজনের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়ার চেষ্টা হতেই পারে। তা সেইটাকেও রক্ষা করার দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নয়, সেটাকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। এবং কেন্দ্রীয় সরকার যেভাবে বলবেন রাষ্ট্রপতিজিকে, রাষ্ট্রপতিজি নিশ্চয়ই সেইভাবেই তোমার কি বলে রাজ্যপালকে বলবেন। একটা জিনিস কিন্তু রাজ্যপালকে, প্রতি রাজ্যপালকে, পশ্চিমবঙ্গ কোনো এক্সেপশন নয়, যে রাজ্যের শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলার ব্যাপারে কেন্দ্রীয় তোমার স্বরাষ্ট্র মন্ত্রকে তাদেরকে কিন্তু রিপোর্ট পাঠাতে হয়, এবং সেই রিপোর্টটা কিন্তু কারোর ইন্সপেকশনের সাপেক্ষে নয়, তারা সরাসরি রিপোর্ট পাঠাতে পারেন বা পাঠিয়ে থাকেন। সেই দিক থেকে আমি যেটা বলেছি যে পশ্চিমবঙ্গে যে এসআইআর নিয়ে উত্তপ্ত পরিবেশের তৈরি হয়েছে, সাধারণ মানুষদের মধ্যে একটা ঘৃণা এবং পারস্পরিক সৌহার্দ্যের যে অভাব তৈরি করার রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের শাসক দল করছে, তার বিরুদ্ধে প্রোটেকশন হিসেবে সবচেয়ে ভালো রাজ্যপাল যারা হতে পারেন সেটা আমার রবীন্দ্র নারায়ণ রবির সিভি দেখে মনে হয়েছে তিনি তাদের মধ্যে ডেফিনেটলি একজন। প্রণাবী প্রমথনাথ বিশি, আজকালকার বাঙালি ছেলেপিলেরা কজন তার নাম জানে জানি না, একজন প্রথিতযশা সাহিত্যিক। তিনি প্রথম জীবনে আনন্দবাজারে সাংবাদিকতা করেছিলেন, পরবর্তী জীবনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তাকে রিটায়ার করার পরে ওই একটা এন্ডাওমেন্ট লেকচারে এসেছিলেন, বেরোনোর পরে ওই এর সামনে, সেনেট হলের সামনে যে লিফটটা আছে, লিফটের দরজা তিনি ধরার সময় কিছু সাংবাদিক তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করেছিলেন যে আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি তো দুটো মানে ডিফারেন্ট মেরুর তে আপনার অভিজ্ঞতা আছে, প্রথম জীবনে সাংবাদিকতা, পরবর্তী জীবনে অধ্যাপনা, আপনি আপনার দুটো জীবন সম্পর্কে অল্প কথায় বলবেন? তা উনি ওই লিফটের সেই কোলাপসেবল দরজাটায় হাত দিয়ে বললেন, খুব অল্প কথায় বলি। তা সাংবাদিকরা খুশি হয়ে বললেন, বলুন। আমি প্রথম জীবনে দেখেছি মূর্খের পাণ্ডিত্য, আর পরের জীবনে দেখেছি পণ্ডিতের মূর্খামো। তো সেটা নিয়ে আমি বলতে চাই তোমাকে যে আইবি রিপোর্ট
পশ্চিমবঙ্গের ব্যাপারে আলাদা করে রবিজির কাছে থাকবে, এটা খুব স্বাভাবিক নয়। তবে উনি চাইলে সেটা পেতে পারেন এই মুহূর্তে। সেন্ট্রাল আইবির রিপোর্ট, স্টেট আইবিটা কিন্তু বুঝতেই পারো পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন সাপেক্ষেই রাজ্যপালকে দেওয়া হয়, কিন্তু রাজ্যপাল যদি চান এবং সেটা যদি না পান, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একটা স্কোরিং পয়েন্ট হয়। এবং রবিজি জানেন যে এগুলো কি করে হ্যান্ডেল করতে হবে, কারণ তার অভিজ্ঞতা আছে আইপিএস হিসেবে এবং বিশেষ করে এ ধরনের কাজকর্মে করার জন্য। সেই জন্য আমি বলেছি যে উনি যোগ্য লোক এবং পশ্চিমবঙ্গের মানুষের যে ধন সম্পত্তি প্রাণ সবকিছু সুরক্ষার জন্য যে রাজ্যপাল আদর্শ রাজ্যপাল হবেন, তাদের মধ্যে রবীন্দ্র নারায়ণ রবিজি নিশ্চয়ই একজন থাকবেন।